চলুন আজ রাতে আপনাদের সেই গল্পটা শোনাই যে গল্পটা যুগ যুগ ধরে রাতের অন্ধকারে লোকে ফিসফিস করে বলে একটা অভিশপ্ত বাড়ি আর তার দেওয়ালে ঝোলানো এক অদ্ভুত ছবির গল্প। ভাবুন তো, গ্রামের একদম শেষে একটা ভাঙা চোরা পুরনো বাড়ি দাঁড়িয়ে আছে। সবাই বলতো ওটা নাকি অভিশপ্ত। একটা কিংবদন্তি আছে জানেন, যে অনেক অনেক বছর আগে ওই বাড়িতে একটা বেশ হাসিখুশি পরিবার থাকত, কিন্তু তারপর একদিন হঠাৎ এক রাতের অন্ধকারে পুরো পরিবারটা উধাও হয়ে গেল, একেবারে হাওয়ায় মিলিয়ে যাওয়ার মতো। কোনো চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু গল্পের তো একজন হিরো থাকে, তাই না? এখানে ছিল রাহুল, আর সে এসবে এক ফোঁটাও বিশ্বাস করত না। একেবারে যুক্তিবাদী ছেলে। গ্রামের লোকেদের এসব কুসংস্কার নিয়ে সে প্রায়ই হাসাহাসি করত। তার কাছে এগুলো ছিল সব বানানো, গাঁজাখুরি গল্প। আর জানেন তো, এই অবিশ্বাস থেকেই মাঝে মাঝে বিপদ আসে। হলেও তাই, বন্ধুদের সাথে বাজি ধরে বসল। সবাই মানা করল, আরে যাস না। কিন্তু কে শোনে কার কথা? নিজের সাহস দেখাতে গিয়ে বেশ একটা ভাব নিয়ে ঘোষণা করে দিল, আজ রাতেই আমি ওই বাড়িতে ঢুকব। তো যেমন কথা তেমন কাজ। রাত তখন প্রায় 10টা। হাতে একটা টর্চ, রাহুল গিয়ে দাঁড়ালো সেই বাড়িটার সামনে। চারপাশটা কেমন যেন দম বন্ধ করা, চুপচাপ। শুধু ঝিঝি পোকার একটানা ডাক সেই নিস্তব্ধতাকে যেন আরও ভয়ঙ্কর করে তুলছিল। বাড়ির বিশাল দরজাটা আধখোলা অবস্থায় ছিল। এটা দেখে এক মুহূর্তের জন্য রাহুলের বুকের ভেতরটা কিন্তু কেঁপে উঠেছিল। পা দুটো যেন এগোতে চাইছিল না। কিন্তু বন্ধুদের কাছে তো হিরো হতে হবে, তাই সব দ্বিধা ঝেড়ে ফেলে ভেতরে পা রাখল সে। ভেতরে ঢোকার সাথে সাথেই একটা বরফ শীতল স্রোত যেন ওর শির দ্বারা দিয়ে নেমে গেল। ঘরগুলোতে বহু বছরের ধুলোর আস্তরণ, আর দেয়ালে ঝুলছে কিছু পুরনো দিনের ছবি। হঠাৎই একটা ছবিতে ওর চোখ আটকে গেল। একটা পরিবার, বাবা, মা আর তাদের ছোট্ট একটা ছেলে। কিন্তু ছবিটার দিকে তাকিয়ে রাহুলের কেমন যেন অস্বস্তি হতে লাগল। মনে হচ্ছে ছবির ওই ছেলেটার চোখ দুটো জীবন্ত, একদম ওর দিকেই তাকিয়ে আছে। ধত্তরি, কি সব ভাবছি? রাহুল জোরে মাথা ঝাঁকাল। নিজেকে বোঝাল এসব মনের ভুল, টর্চের আলোর খেলা। একটু সাহস জুগিয়ে সে বাড়ির আরও ভেতরের দিকে একটা বন্ধ দরজার দিকে এগিয়ে গেল। আর ঠিক তখনই ও অদ্ভুত একটা জিনিস দেখতে পেল। ওই বন্ধ দরজার নিচ দিয়ে এক ফালি আলো আসছে। এটা কি করে সম্ভব? বছরের পর বছর ধরে যে বাড়িতে কেউ থাকে না, সেখানে আলো জ্বলবে কোত্থেকে? রাহুলের মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছে, এই ভাঙা বাড়িতে আলো? ভয় যে করছিল না তা নয়, কিন্তু ভয়ের চেয়েও বেশি ওকে পেয়ে বসল কৌতূহল। কি আছে ভেতরে? খুব খুব সাবধানে ধীরে ধীরে সে দরজাটা ঠেলে খুলল। ভেতরে যা দেখল তাতে ওর কথা বলার শক্তি হারিয়ে গেল। পুরো বাড়িটা যেখানে ধুলো ময়লায় ভর্তি, সেখানে এই ঘরটা একেবারে ঝকঝকে তকতকে। আর চারপাশের ওই কবরের মতো নিস্তব্ধতার মধ্যে ঘরের কোনায় রাখা একটা পুরনো ঘড়ির টিক টিক শব্দটা অস্বাভাবিক রকম জোরে কানে এসে বাজছিল। আর ঠিক তখনই একদম কানের কাছে কেউ যেন ফিস করে বলে উঠল, অনেকদিন পর কেউ আইল। রাহুল প্রায় লাফিয়ে ঘুরে দাঁড়াল, কিন্তু ঘরটা একদম ফাঁকা, কেউ কোথাও নেই। ওর গলা শুকিয়ে কাঠ, কাপা কাপা গলায়ও বলে উঠল, কে কে ওখানে? কোনো উত্তর এলো না, কিন্তু সেই হিমশীতল ফিসফিসানিটা আবার শোনা গেল। আমরা যে অনেক দিন ধরে অপেক্ষা করছি। এবার রাহুলের চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে গেল, আর আটকে গেল দেওয়ালে ঝোলানো সেই ফ্যামিলি পোর্ট্রেটটার দিকে। এরপরে যা হলো তা কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না। ছবিটা নড়ে উঠল। ছবির সেই ছোট ছেলেটা আস্তে আস্তে ফ্রেম থেকে বেরিয়ে আসছে। আর ঠিক সেই সময় ঘরের দরজাটা ধড়াম করে একটা কান ফাটানো আওয়াজ করে বন্ধ হয়ে গেল। রাহুল তখন ভয়ে জমে গিয়েছে, একেবারে পাথর। সে দেখল শুধু ওই ছেলেটা নয়, এবার ছবির বাবা আর মাও ক্যানভাসটা ছিঁড়ে বেরিয়ে আসছে। ওদের চোখে কোনো পলক নেই, কোনো আলো নেই, শুধু একটা গভীর ঠান্ডা শূন্যতা। ওই তিনটে ছায়ার মতো মূর্তি একসাথে একটা অদ্ভুত হিমশীতল গলায় বলে উঠল, আমাদের সঙ্গে থেকে যাও। ওরা ধীরে ধীরে রাহুলের দিকে এগোতে শুরু করল। রাহুল চিৎকার করে সাহায্য চাইল, কিন্তু সেই চিৎকার ওই বন্ধ ঘরের দেওয়ালে ধাক্কা খেয়ে হারিয়ে গেল। পরদিন সকাল হল। গ্রামের কিছু লোক দেখল ওই বাড়ির দরজাটা হাট করে খোলা। ব্যাপারটা অদ্ভুত লাগায় ওরা সাহস করে ভেতরে ঢুকে পড়ল। কিন্তু ভেতরে সব আগের মতোই, নিস্তব্ধ, নিঝুম। শুধু একটা জিনিস বদলে গেছে, সেই পরিষ্কার ঘরটার দেওয়ালে এখন একটা নতুন ছবি।
ছবিতে সেই পুরনো পরিবারটা তো আছেই, আর তাদের পাশে দাঁড়িয়ে আছে রাহুল, আর ওর চোখ দুটো ঠিক ওদেরই মতো, একেবারে শূন্য, প্রাণহীন। আর ওই বাড়িটার দরজা, লোকে বলে আজও নাকি সেই দরজাটা মাঝে মাঝে নিজে থেকেই খুলে যায়, যেন নতুন কোনো অতিথির জন্য অপেক্ষা করছে।